আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখো, চলে আসলাম আমি একটু মার্কেটে। আমি কিছু গজ কাপড় ও লেস নিব আর ম্যাচিং করে ড্রেস বানাবো ভাবছিলাম। মেয়ের সাথে ম্যাচিং করে মেয়ের একসাথে দুটা ড্রেস বানাবো। তো সেই জন্য গজ কাপড়ের দোকানে আসা আর কি। তো আমরা নিউ কসবাতে চলে আসছি। এখানে এসেই দেখলাম কিছু নতুন নতুন গজ কাপড়ের কালেকশন। আর এই যে সামনে দেখতে পাচ্ছি কালেকশনগুলো, এগুলো সবই ছিল ইন্ডিয়ান কটনের মধ্যে। তো এই যে একটা কালার আর এই যে পিঙ্ক কালার, এই দুটো কালার আমি প্রথমে এসে এই দুটো কালারে আমার চোখ আটকে গেছে। তারপরে এই দুটো দেখে আমি যে আরও অনেক রকমের অনেক আইটেম দেখেছি, আমার আর কোনোটাই ভালো লাগেনি। ওই যে আমরা মেয়েরা তো একই রকম, প্রথম যেটি ভালো লাগে আর যেখানে চোখ আটকে যায় সেখান থেকে আর চোখ সরাতে পারি না। তো এভাবেই দেখতে দেখতে লাস্টে ফাইনাল করে এই দুটোই নিয়ে নিলাম। আর কাপড়গুলো এত ভালো লাগছিল, মানে লেস দিয়ে বানানোর জন্য পারফেক্ট মনে হচ্ছিল এই কাপড়গুলোই। তো আমার খুবই পছন্দ হয়েছিল কাপড় দুটো। আর এটা নিয়েছিলাম মেয়ের জন্য। আর এই কাপড়টা মেয়েকে পরলে ভালো লাগবে মনে হচ্ছিল, তারপর কাপড়টা যে অনেক ভালো লাগছিল, তো এটা আমি ফাইনালি মেয়ের জন্যই নিয়ে নিলাম। আমি নিয়েছি মেয়ের জন্য 3 গজ, বড়দের জন্য 3.5 গজ লাগবে, যে কটসেটগুলো বানানো হয় 2 পিসের। আর এই আকাশি কালারের যে এটা নিয়েছিলাম আমার জন্য। তো লেস দিয়ে আমি ডিজাইন করব বলে আমি লেসের দোকানে চলে আসছি। ওই দোকানের পাশেই ছিল লেসের দোকান। তো লেসের দোকানে এসে ম্যাচিং করে দেখছিলাম কোন লেসটা ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। ম্যাচিং করছিলাম সবগুলো লেস একটা একটা করে ধরে ধরে দেখছিলাম। তো ভাবছিলাম হোয়াইট কালারগুলোই নিব। তো অবশেষে আমার একটা সাদা লেসই পছন্দ হয়ে যায়। এই লেসটা অনেক সুন্দর লাগছিল পাতা পাতা ফুলের মধ্যে, কিন্তু আমি ওটা নিইনি, আমার কাছে মনে হচ্ছিল এগুলো একদম কমন। তো সব লেস দেখতে দেখতে আমার একটা লেস পছন্দ হয়েই গেল। তো পরে আমি সেই লেসটাই নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবগুলো আমি দেখাবো কোনটার জন্য কতটুকু লেস নিয়েছি। তো আমি সবসময় এই দোকানটা থেকে ভাইয়ার কাছ থেকে লেসগুলো নেই। ভাইয়া অনেক কম দাম রাখে, কম দাম বলতে একদম সীমিত যে দামটা সেটাই রাখে। অনেকের কাছে শুনেছি এই মার্কেটের লেসের দামটা বেশি রাখে, কিন্তু না, আমি বাহির থেকেও যেরকম দাম দেখি এই ভাইয়ার কাছেও সেটাই দেখি। ভাইয়া আমার লেসটি মাপ ছিল, ওখানে 15 গজ ছিল। তো আমি বাসায় এসে সবগুলো একসাথে করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোনটা কতটুকু করে কত টাকার মধ্যে নিয়েছি। এই কটন কাপড়টা নিয়েছিল 200 টাকা গজ। আর প্যান্টের যে কাপড়টা নিয়েছিলাম এটা নিয়েছিলাম একদম সুতির মধ্যে, 80 টাকা করে গজ নিয়েছিল। আর এই যে এই নেটটা, নেট না, এটা জেমিচু কাপড়ের, এটা নিয়েছিলাম 1 গজ। এই জামার হাতে এবং নিচের প্যানেলে ডিজাইন করার জন্য 1 গজ নিয়েছি, 100 টাকা গজ নিয়েছে জেমিচুটা। আর এই ব্যাগের মধ্যে ছিল আমার গুপ্তধন। গুপ্তধন বলতে আমি দেখাচ্ছিলাম যে ঠিকানাটা আসলে আমি কোথা থেকে নিয়েছি। এই যে আমার সেই গুপ্তধন আমার লেস, পছন্দের লেস। এই লেসটা আমার এত ভালো লাগছে। তো এই লেসটা আমি 15 গজ নিয়েছি। আর এই 15 গজ এনেছি এই জন্যই যে আমি এই জামাতে ডিজাইন করার পর যে আমার যে লেসটুকু থাকবে সেটা দিয়ে আমি মেয়ের জামাতে ডিজাইন করব। তো মামের জন্য একরকম আনতে চাইলাম, কিন্তু পরে আর আনা হলো না, দুইজনের জন্য দুই রকমই আনলাম। তো আমার জামাতে ডিজাইন করার পরে যেই লেসটা থাকবে সেটা দিয়ে মেয়ের জামাতে ডিজাইন করব, এই জন্য আমি আর নতুন করে আলাদা লেসটি নিইনি। ভাবলাম এখানে একসাথে 15 গজ আছে, আমি পুরোটাই নিয়ে নিই। তো পুরোটাই নিয়ে আসলাম। তাহলে বুঝেন লেসটা আমার কতটা পছন্দ হয়েছে। আর মেয়ের জন্য এই কাপড়টা নিয়েছিলাম, এটিও 200 টাকা করেই নিয়েছে।
তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর আপুরা তোমরা একটু মতামত দাও, আমি কীরকম ড্রেস বানালে ভালো লাগবে। আমি তো ভাবছি, তোমরাও একটু ভেবে বলে দাও আমাকে। আর তাহলে হচ্ছে তোমাদের থেকে একটু পরামর্শ নিয়ে আমি কাজ করব। তো ভালো থাকবে সবাই, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।